শোনো, তুমি যখন এরপর রাতে বিছানায় আসবে, গোসল করে আসবে। সারাদিন পরে অফিস থেকে এসে মশলার ঘ্রাণ নিতে ভালো লাগে না। মশলার ঘ্রাণ আসবে কোথা থেকে? কি হয়েছে বলো তো? আর আমি দুপুরে তো গোসল করি। কিছু হয়নি, তোমার শরীর থেকে মশলার ঘ্রাণ আসে। যদি পারো পারফিউম দিয়ে শোবার ঘরে আসবে। দোলা গা ঘেঁষে বসেছিল, এবার নিজেকে মোর্শেদের থেকে সরিয়ে নেয়। এক কোণায় যে বসে, নিজেই নিজের শরীরের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে। না, মশলার ঘ্রাণ আসছে না। তবে এখন যে আসছে না বলে মশলার ঘ্রাণ নেই তেমন না। মাঝে মধ্যে রাতে রান্না করতে হয়, তখন কাপড়ের কোথাও রান্নাঘর থেকে কিছু একটা লেগে যায়। ধুয়ে নিলেও ঘ্রাণ থাকে, তবে সবসময় এমন হয় না। দোলা বিছানা থেকে উঠে বড় মেয়ে সাবার ঘরে যায়। সাবার আগামীকাল পরীক্ষা, তাই এখনও রাত জেগে পড়ছে। চেয়ারের কাছে দাঁড়াতেই সাবা মাকে জড়িয়ে ধরে। দোলা বলে, এখন আর পড়তে হবে না, ঘুমিয়ে যা। সাবা বলে, মা, আর কিছু পড়া বাকি আছে, তারপর ঘুম দেব। তোমাকে একটু জড়িয়ে ধরি, মাথায় হাত বুলিয়ে দাও। সাবা দোলাকে জড়িয়ে ধরে নিঃশ্বাস নেয়। দোলা বলছে, আচ্ছা বলতো, আমার শরীর থেকে কি মশলার ঘ্রাণ আসে? মা, তোমার শরীর থেকে মশলার ঘ্রাণ আসবে কেন? আমাদের স্কুলের পাশে একটা শিউলি ফুল গাছ আছে। আমরা বন্ধুরা প্রতিদিন সেখানে যে ফুল কুড়াই। তুমি দেখবে, আমার ব্যাগেও এখন আছে। তোমাকে যখন জড়িয়ে ধরি, তেমনই ফুলের ঘ্রাণ নাকে আসে। তাই তো জড়িয়ে ধরে, ঘ্রাণ নেই, দীর্ঘ করে শ্বাস নেই। মেয়ের কথা শুনে দোলার চোখ থেকে টুপটাপ দুফোঁটা জল গড়িয়ে নামে। চোখে পানি আসবার মতো কিছু হয়নি, তারপরও দোলা কেন কাঁদছে বুঝতে পারছে না। মেয়ে টের পাওয়ার আগেই চোখ মুছে নেয়। মেয়ের বিছানার পাশেই কিছু সময় বসে থাকে। ওর বাকি পড়া শেষ হয়, তারপর সাবার ঘরের বাতি অফ করে নিজের ঘরে যায়। মোর্শেদ ঘুমিয়ে গেছে। দোলাও চুপচাপ এক পাশে যেয়ে শুয়ে পড়ে। রাত অনেক হয়ে গেছে, সকালে উঠে সবার জন্য নাস্তা বানাতে হবে। মোর্শেদ খুব ভোরে অফিসে যায়, তাই দোলাকে ফজরের নামাজ পড়েই রান্নাঘরে যেতে হয়, নয়তো নাস্তা করে যেতে পারে না। ছেলের প্রাইভেট থাকে ভোরে। সাবার অবশ্য পরীক্ষা চলছে, এখন মায়ের সাথে সাথেই ফজরের দিকে ওঠে, তারপর নামাজ পড়ে টেবিলে পড়তে বসে। দোলা কত সব চিন্তা করে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে গলির মুখের মসজিদের আজানের শব্দ শুনে। বিছানা থেকেই উঠেই নামাজ পড়ে কাজে লেগে যায়। রান্নাঘরে সবার পছন্দের খাবার তৈরি করে, তারপর নিজে খেয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। গতকাল থেকে দোলার মন খারাপ। অবশ্য মোর্শেদের এই সামান্য কথায় মন খারাপ করার মতো কিছু নেই। তবে বেশ কিছুদিন থেকে দেখছে দোলার থেকে মোর্শেদ কেমন দূরত্ব রাখে। দোলার কোনো কিছুতে মোর্শেদ মুগ্ধ হয় না, অল্পতে রেগে যায়। দোলার মা একসময় বলতেন, একসাথে দীর্ঘদিন থাকবার পর ভালোবাসা বলতে সংসারে কিচ্ছু থাকে না। ঝগড়া, রাগ, অভিমান এতটুকু বেঁচে থাকে। কিছু মানুষ কেবল সন্তানের জন্যে তখন একসাথে থেকে যায়। তবে কি মোর্শেদের ভালোবাসা ফুরিয়ে গেছে? মায়ের মতো জীবন কাটাতে হবে তাকে? সে একা তাই ভাবছে।